Hi, this is Ms. Aifaz and welcome back to MSc Teaches Physics. আজকে আমরা সুপার অ্যান্ড প্রজেক্টাইল মোশনের পার্ট 2টা করব, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে 29 পর্যন্ত দেখব। সো কোশ্চেন নাম্বার 21 এ বলতেছে rugby player kicks a ball off the ground at an angle of 35 degrees to the horizontal as shown. The ball reaches a maximum height of 5 meters before returning to the ground. সো আমরা দেখতেছি ও একটা ইউ মিটার্স পার সেকেন্ডে বলটাকে শুট করতেছে অ্যান্ড বেসিক্যালি ও একটা ম্যাক্সিমাম হাইট উঠতেছে অ্যান্ড ম্যাক্সিমাম হাইটের ডিস্টেন্সটা কোয়েশ্চেনে 5 মিটার্স বলা আছে। আমাদেরকে বলছে শো দ্যাট দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য বল ইজ অ্যাবাউট 17 মিটার্স পার সেকেন্ড। এই যে ইনিশিয়াল স্পিডটা বের করব, এটার জন্য আমার ওর হরিজন্টাল কম্পোনেন্টটা জানা দরকার, ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা জানা দরকার। তো যেহেতু অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি দেওয়া আছে, আমরা হরিজন্টাল কম্পোনেন্টকে ইউ কস 35 লিখতে পারবো, ভার্টিক্যাল কম্পোনেন্টকে ইউ সাইন 35 লিখতে পারবো। এবার ভার্টিক্যাল মোশনে যদি আসি, ওর এই যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটিটা হচ্ছে গিয়ে ইউ সাইন 35, উপরে উঠতেছে, অ্যাক্সেলারেশনটা ডিউ টু গ্র্যাভিটি মাইনাস জি হবে, অ্যান্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দ্য ম্যাক্সিমাম হাইট ইজ গিভেন অ্যাজ 5 মিটার্স। আমরা জানি কেউ যদি ম্যাক্সিমাম হাইট উপরে উঠে, ওর ভেলোসিটি অ্যাট দ্যাট পয়েন্ট 0 হয়ে যায়। সো উই নো দ্য ভ্যালু অফ ইউ, উই নো দ্য ভ্যালু অফ ভি, উই নো এ অ্যান্ড উই নো এস। সো আমরা যদি এই চারটা জিনিস জানি, আমরা ভার্টিক্যাল ইনিশিয়াল স্পিডটা বের করতে পারবো। সো দ্য ভার্টিক্যাল ইনিশিয়াল স্পিড যদি খেয়াল করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস ইউজ করতে পারছি। ভি ইজ 0, ইউ ইজ ইউ সাইন 35 স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন ইজ মাইনাস 9.81 আর এস ইজ 5। এখান থেকে আমরা যদি ইউকে সাবজেক্ট করি, আমাদের ইউ চলে আসবে 17.3 মিটার্স পার সেকেন্ড, অ্যান্ড এটি আমাদেরকে শো করতে বলছিল দ্যাট দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য বল ইজ অ্যাবাউট 17 মিটার্স পার সেকেন্ড। সো ভার্টিক্যাল মোশন দিয়ে এই পার্টটা হয়ে গেল। পার্ট বি তে বলছে আফটার ট্রাভেলিং আ হরিজন্টাল ডিস্টেন্স অফ 22 মিটার্স দ্য বল রিচেস দ্য গোল। সো এই যে বলটাকে আমরা এখন 17.3 মিটার্স পার সেকেন্ডে শুট করতেছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 35 ডিগ্রি টু দ্য হরিজন্টাল, রাইট। 22 মিটার্স ট্রাভেল করার পর হরিজন্টালি ও হচ্ছে এই গোলে গিয়ে ফল করতেছে। এখন ওরা আমাকে আস্ক করছে যে টু স্কোর দ্য বল, to score, the ball must be more than 3 meters above the ground when it reaches the goal. Deduce whether an initial speed of 17 meters per second is sufficient to score. So, যদি এই 22 মিটারসটা যখন নাকি ও ট্রাভেল করছে, তখন যদি ওর হাইটটা 3 মিটার্স থাকে, বেসিক্যালি এই যে এই পয়েন্টার অ্যাবভ যদি থাকে বলটা, তাহলে গোলটা স্কোর হবে, তার নিচে হলে গোলটা স্কোর হবে না। সো আমাদেরকে আস্ক করছে যে গোলটাকে স্কোর হচ্ছে না কিনা উইথ দিস ইনিশিয়াল স্পিড, সেটা বের করতে। সো হোয়াট উইল ডু ইজ, আমরা হরিজন্টাল ডিস্টেন্স জানি, আমরা হরিজন্টাল ভেলোসিটিটাও জানি। সো ইউ আর ডি জানলে আমরা টোটাল টাইমটা বের করতে পারবো ট্রাভেলের। সো হরিজন্টাল মোশনে ভি ইজ ইকুয়ালস টু ডি বাই টি যদি আমরা অ্যাপ্লাই করি, এখান থেকে টাইমকে সাবজেক্ট করলে আমাদের ডিস্টেন্স বাই ভেলোসিটি করলে উই গেট দ্য টোটাল টাইম অফ দ্য প্রজেক্টাইল বা ফ্লাইট টাইম অফ দ্য প্রজেক্টাইল। অ্যান্ড উই নো হরিজন্টাল টাইম আর ভার্টিক্যাল টাইম অলওয়েজ ইকুয়াল হয়, অ্যান্ড যেহেতু হরিজন্টাল টাইম আর ভার্টিক্যাল টাইম ইকুয়াল হয়, আমরা বলতে পারি বলটা যে এখান থেকে এই পর্যন্ত রিচ করবে, ওর এখানেও টাইমটা এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য হরিজন্টাল টাইমই আসবে, উইচ ইজ 1.55 সেকেন্ডস। নাও ভার্টিক্যাল মোশনে আমরা টাইম জানি, ভার্টিক্যাল মোশনে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 17.3 সাইন 35। সো ইউ জানি, অ্যাক্সেলারেশন অবভিয়াসলি মাইনাস জি হবে, আর যখন নাকি গোলটা স্কোর করতেছে, আমরা এই পার্টটারই লেটসে ডিস্টেন্সটা বের করতে চাই। টাইমও কিন্তু আমরা বের করছি, টাইমটা 1.55। সো টি জানি, ইউ জানি, এ জানি, উই ক্যান ক্যালকুলেট দ্য এস, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করে আমরা পাইলাম ডিসপ্লেসমেন্টের ভ্যালু এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার অ্যাপ্লাই করলে অ্যান্ড ভ্যালুসগুলো পুট করে দিলে ফ্রম দ্য অ্যাবভ পার্টস আমরা এস এর ভ্যালু 3.6 মিটার্স পাচ্ছি। তার মানে বলটা যখন হরিজন্টালি 22 মিটার্স ট্রাভেল করে ফেলছে, ইট ইজ এট আ হাইট অফ 3.6 মিটার্স, and since this is greater than 3 meters, therefore গোলটা আমরা বলতে পারি স্কোর হবে। সো আমরা লিখবো that since our distance is greater than 3 meters, therefore the goal is scored. Then question number 22 তে বলতেছে a skier moves at 25 meters per second skis of a ramp. The ramp is angled upwards at 10 degrees to the horizontal as shown. There is a flat surface that starts 30 meters from the ramp. The flat surface is 2.9 meters below the ramp. So ramp থেকে 2.9 meters below তে হচ্ছে flat surface আছে, আর আমাদের start point থেকে এই flat surface পর্যন্ত horizontal distance টা is 30 meters.
Now the thing is, ও মুভ করতেছে উইথ স্পিড 25 মিটার্স পার সেকেন্ড এট অ্যান অ্যাঙ্গেল অফ 10 ডিগ্রিজ। সো ওর হরিজন্টাল ভেলোসিটিটা হবে 25 cos 10 আর ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে ইনিশিয়াল ভেলোসিটির 25 sin 10। নাও ভার্টিক্যালি আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে উইচ ইজ -g, and আমাদেরকে পার্ট এ তে আস্ক করছে ডিডিউস whether the skier reaches the flat surface before landing। সো যখন ল্যান্ড করবে ও কি এই স্ল্যান্টেড সারফেসটায় পড়বে নাকি ফ্ল্যাট সারফেসে ল্যান্ড করবে সেটা আমাকে বের করতে বলছে। সো হোয়াট উইল ডু ইজ আমরা আগে ভার্টিক্যাল মোশনে দেখব যে এখান থেকে যখন নাকি ফ্ল্যাট সারফেসে ফল করে টোটাল কতটুক ডিসটেন্স ট্রাভেল করতেছে। আমি জানি যে এখান থেকে শুরু করছে সেখানে এসে যদি ও এন্ড করতো ওর ডিসপ্লেসমেন্ট 0 হইতো, বা ও আরো কি করতেছে, আরো নিচে যাচ্ছে, টু বি মোর স্পেসিফিক ও আরো 2.9 মিটার নিচে যাচ্ছে। যেহেতু আমরা উপরে ওঠাকে পজিটিভ ধরছি, নিচে নামাকে আমাদের নেগেটিভ ধরতে হবে। সো যখন নাকি ও ফ্ল্যাট সারফেসে ল্যান্ড করবে বা ফ্ল্যাট সারফেসে আসবে ওর ডিসটেন্সটা বা ডিসপ্লেসমেন্টটা -2.9 মিটার্স হবে ভার্টিক্যালি। সো আমরা ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি জানি, অ্যাক্সেলারেশন জানি, এস জানি, উই ক্যান ক্যালকুলেট দ্য টাইম অফ দ্য প্রজেক্টাইল। সো আমরা ভার্টিক্যাল মোশন দিয়ে টাইমটাই বের করব। এস এর জায়গায় -2.9, ইউ এর জায়গায় 25 sin 10, টিটা টি এর মতো থাকলো, হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার করলাম, আর এখান থেকে আমরা যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে উই গেট 2 ভ্যালুজ অফ টাইম, টাইম নেগেটিভ হবে না, সো পজিটিভ টাইমটা আমার অ্যান্সার হবে। অ্যান্ড আমরা জানি আমাদের ভার্টিক্যাল টাইম আর হরিজন্টাল টাইম অলওয়েজ ইকুয়াল হয়। সো ভার্টিক্যালি এই 2.9 মিটার নিচে নামতে ওর টাইম লাগতেছে 1.33 সেকেন্ডস। সো আমরা দেখতে চাই এই 1.33 সেকেন্ডসে হরিজন্টালি কতটুকু ডিসটেন্স কভার করতেছে। এটার জন্য আমরা হরিজন্টাল মোশনের ভেলোসিটি জানি, আমরা টাইমটা ভার্টিক্যাল মোশন থেকে বের করছি, রাইট? সো উই নো দ্য টাইম, উই নো দ্য ভেলোসিটি। আমরা জানি হরিজন্টাল মোশনে একটা ফর্মুলা অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ v is equals to d/t। এখান থেকে যদি ডিসটেন্সকে সাবজেক্ট করি, ভেলোসিটি ইনটু টাইম করলে দ্য ডিসটেন্স ইজ 32.7 মিটার্স। এখন দ্য থিং ইজ, আমরা যখন নাকি 2.9 মিটার নিচে পড়লাম, দ্যাট ইজ ফ্ল্যাট সারফেসে যখন আসলাম, হরিজন্টালি আমরা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছি? হরিজন্টালি ট্রাভেল করতেছি 32.7 মিটার্স, উইচ ইজ গ্রেটার দেন দিস 30 মিটার্স, রাইট? সো আমরা কি করব, যখন নাকি আমরা এই ফ্ল্যাট মানে ভার্টিক্যালি যখন নাকি আমরা 2.9 মিটার নিচে ফল করতেছি, আমরা 30 মিটার্সের বেশি ট্রাভেল করে ফেলছি। সো অবশ্যই আমাদের ফ্ল্যাট সারফেসে গিয়ে ল্যান্ডিংটা হবে। সো উইল সে যে যেহেতু আমাদের এই ডিস্টেন্সের ভ্যালুটা greater than 30 meters আসছে, therefore the object or the person will reach the flat surface. So I hope that makes sense. Then next part এ চলে আসি, part B তে বলতেছে another skier travels along the horizontal surface with an initial speed of 23. So the initial speed 23 বলা, she comes to rest after traveling a distance of 43 meters. Calculate the average force required to bring the skier to rest. So এটা অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন না, এটা ফোর্সের একটা ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। সো যখন নাকি ফ্ল্যাট সারফেসে ল্যান্ড করলো, ফ্ল্যাট সারফেসে ল্যান্ড করার পর এখন তো ইনার্শিয়ার কারণে সামনে মুভ করতেছে, রাইট? সো সামনের দিকের ফোর্স ইজ 0, পিছের দিকে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করবে, রাইট? তো অবজেক্ট ইজ মুভিং ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, ওর ইনিশিয়াল স্পিড বলে দিচ্ছে 23, এন্ড আস্তে আস্তে রেস্টে চলে আসা মানে ওর ভেলোসিটি 0 হয়ে যাবে। একটা কোয়েশ্চেনে বলছে যে এই রেস্টে আসতে ওর ডিসটেন্স ট্রাভেল করতেছে 43 মিটার্স, সো আমরা ডিসটেন্সটাও জানি। নাও ওয়ান্স এগেইন ইউজিং সুভাইট ইকুয়েশনস, আমরা u, v আর s জানলে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ a। সো আমরা v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টুয়াইস as করে অ্যাক্সেলারেশনটা বের করলাম, এটা -6.2 মিটারস পার সেকেন্ড স্কয়ার আসতেছে। নাও দ্য থিং ইজ, আমরা যদি f is equals to m ইউজ করি, f is equals to m এতে f টা রিপ্রেজেন্টস রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স বের করতে হইলে যেই ডিরেকশনে অবজেক্টটা যাচ্ছে সেই ডিরেকশনের ফোর্স মাইনাস দ্য অপোজিট ডিরেকশনের ফোর্স করি টু গেট দ্য রেজাল্টেন্ট ফোর্স। সো 0 মাইনাস দ্য রেজিস্টিভ ফোর্স ইকুয়ালস টু ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন দিলাম, দিয়ে এখান থেকে যদি আমরা fr বের করি, রেজিস্টিভ ফোর্স আসতেছে 390.6 নিউটনস। So that is the average force required to bring the skier to rest. So এই যে average force required to bring the skier to rest, ওকে রেস্টে আনতে হলে অবশ্যই কি করা লাগবে? একটা ব্যাকওয়ার্ড ফোর্স দেওয়া লাগবে বা একটা রেজিস্টিভ ফোর্স দেওয়া লাগবে। ওরা আমাকে এই রেজিস্টিভ ফোর্সের কথাটাই আস্ক করতেছে এখানে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 23টা আমরা অলরেডি ফোর্সেসের ওয়ার্কশিটে একবার করে আসছি, সো এর জন্য আমি এটা কমপ্লিটলি স্কিপ করব। ইউ হ্যাভ দ্য ওয়ার্কশিট, আই হোপ ইউ হ্যাভ অলসো ওয়াচড দ্য ফোর্সেস ভিডিও। যদি না দেখে থাকেন, গো অ্যান্ড ওয়াচ ইট ফার্স্ট, বিকজ আমরা একটা সিকোয়েন্সে আগাচ্ছি। সো আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ফোর্সেসের ওয়ার্কশিট, আই ওয়ান্ট ইউ টু অ্যাটেম্প দিস কোয়েশ্চেন বাই ইয়োর সেলফ। আমি তো অলরেডি একবার সলভ করে দিয়েছি, সো ইট শুড বি ভেরি ইজি ফর ইউ। সো ডু ইট বাই ইয়োর সেলফ
and let me move on to question number 24. So question number 24 টা একটু ট্রিকি একটা কোয়েশ্চেন। এখানে বলতেছে an explosion projects a rocket into the air with speed of 50 meters per second. তাহলে অবজেক্টটা 50 meters per second এর ইনিশিয়াল স্পিড দিয়ে ফ্লাই অফ করতেছে at an angle of 40 degrees to the horizontal. So horizontal এর সাথে অ্যাঙ্গেলটা দিয়ে দিছে, so we can say ওর horizontal velocity হবে হচ্ছে গিয়ে 50 cos 40 and verticalটা হবে 50 sin 40. And আমরা জানি ভার্টিক্যাল মোশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়ে উপরে উঠলে সেটা -9.81 আর ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0. Now the thing is, question আর ask করতেছে show that the rock would reach its maximum height about 3 seconds after the explosion. So যখন ম্যাক্সিমাম হাইট উঠতেছে তখন টাইমটা अराउंड 3 সেকেন্ডস লাগবে সেটা বের করতে হবে। We already know the u, we already know the a and we already know the v. We already know the u, we already know the a and we already know the v. So আমাদের এখান থেকে কি ভার্টিক্যাল মোশন দিয়ে টাইম বের করা যাবে না? v equals to u plus at যদি অ্যাপ্লাই করি and values গুলো পুট করে দিই তাহলে we get the value of time. So I hope that makes sense. Part B is where the tricky part comes in. এখানে বলছে the rock moves in the direction of a hill. The side of the hill is at 20 degrees to the horizontal as shown. So আমার রকটা 40 ডিগ্রিজ অ্যাঙ্গেলে উপরে উঠতেছে আর এটা একটা হিলের সাথে উঠতেছে, হিলটা হচ্ছে 20 ডিগ্রিজ অ্যাঙ্গেলে উপরে উঠতেছে। The question is, after a certain distance the rock lands on the side of the hill. So obviously রকটা উপরে উঠে তো বেসিক্যালি নেমে যাবে, রাইট? নেমে গেলে কোথাও হিলের এখানে এসে বাড়ি খাবে। Question they are asking, deduce whether the rock hits the ground before it reaches the maximum possible height. সো রকটা কি ম্যাক্সিমাম হাইট উপরে উঠে দেন নিচে নামার টাইমে কি হিলটাকে বাড়ি খায়, নাকি ও ম্যাক্সিমাম হাইট উঠার আগে হিলটার এখানে এসে বাড়ি খাচ্ছে? দ্যাট ইজ হোয়াট দে আর আস্কিং আস। সো অবভিয়াসলি কোয়েশ্চেনটা বুঝতেছেন, কোয়েশ্চেনটা একটু ট্রিকি। একটা আস করতেছে ম্যাক্সিমাম হাইট উঠে এরপর নামার সময় কি বেসিক্যালি ও হিট করতেছে হিলকে, নাকি ওই উঠতে উঠতেই হিট করতেছে বিফোর রিচিং দ্য ম্যাক্সিমাম হাইট। সো আমি এটার জন্য যেটা করতেছি, আমি দুইটা পার্ট সেপারেট করে নিচ্ছি। আমি রকের জন্য একটা আলাদা প্রজেক্টাইল চিন্তা করতেছি আর আমি হিলকেও একটা আলাদা ট্রায়াঙ্গেল করে বা একটা প্রজেক্টাইলের মতো চিন্তা করতেছি। নাও দ্য থিং ইজ, আমরা একটা কাজ করি, আগে আমরা রকের ডিস্টেন্সটা ভার্টিক্যাল আর হরিজন্টাল মেজার করার ট্রাই করি। সো আমরা ওর ইনিশিয়াল ভেলোসিটি জানি 50 sin 40, ওর অ্যাক্সেলারেশন জানি -g, ওর v জানি 0। আমরা কিন্তু ওর টাইমটাও পার্ট হিতে বের করছি। সো আমরা ইজিলি ওর ভার্টিক্যাল ডিস্টেন্সটা মেজার করতে পারবো। সো আগে ওর ম্যাক্সিমাম হাইটটা মেজার করি। সো আমরা v এর ভ্যালু 0 বসাচ্ছি ম্যাক্সিমাম হাইটের জন্য, 50 sin 40 t করলাম, অ্যাক্সেলারেশন -9.81 ইন্টু t করলে টাইমটা 3.28 সেকেন্ড আসতেছে। এটা কিন্তু আমরা অলরেডি পার্ট এতে করে আসছি। সো আমি এটা অ্যাকচুয়ালি না করলেও হয়তো আমি এটা ডিরেক্ট টাইমটা 3.28 seconds ইউজ করতে পারতাম। সো অলরেডি নো দ্য টাইম জানলে যে কোনো একটা ফর্মুলা v square equals to u square plus twice as দিয়ে we can calculate the vertical displacement which is 52.65 meters. Now the thing is, এই যে 52.65 meters যে ট্রাভেল করলো, 52.65 meters হচ্ছে গিয়ে ও ভার্টিক্যালি ট্রাভেল করতেছে ফর রিচিং দ্য ম্যাক্সিমাম হাইট। সো ম্যাক্সিমাম হাইট রিচ করে যখন নাকি রকটা 52.65 মিটার ট্রাভেল করতে পারতেছে। এখন আমরা দেখব ওর এই ম্যাক্সিমাম হাইটটা উঠতে হরিজন্টালি কতটুকু ডিস্টেন্স কভার করা লাগতেছে। সো লেটস লুক ইনটু ইট। সো when rock is at maximum height, ওর হরিজন্টাল ডিস্টেন্সটা বের করার জন্য আমরা এবার হরিজন্টাল মোশনে চলে আসলাম। হরিজন্টাল মোশনের ফর্মুলা v is equals to d/t। এখান থেকে ডিস্টেন্স মেজার করার জন্য আমরা ভেলোসিটি ইনটু টাইম করব। আমরা হরিজন্টাল ভেলোসিটি জানি 50 cos 40 আর টাইম তো থ্রুআউট দ্য জার্নি সেমই থাকে 3.28 সেকেন্ডস। সেখান থেকে আমরা আমাদের হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেলটা পেয়ে গেলাম। সো when it reaches a maximum height of 52.65 meters ও horizontally travel করতেছে 125.6 meters। এটা গেল রকের জন্য। এইবার আমি একটা ট্রিক করব। ট্রিকটা হচ্ছে আমি এটাকে আঁকলাম, হিলটাকে আঁকলাম, হিলটার অ্যাঙ্গেলটা দিতেছি and now I want to check যে হিলটার হরিজন্টাল ডিস্টেন্স যখন 125.6 মিটার হচ্ছে তখন ওর ভার্টিক্যাল হাইটটা কতটুকু হচ্ছে। ঠিক আছে, সো প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম হাইট ওঠার জন্য হরিজন্টাল ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করা লাগে? 125.6 মিটার। সো আমরা চেক করতেছি আমাদের হিলটাও যদি হরিজন্টালি 125.6 মিটার ট্রাভেল করে তাহলে ওর ভার্টিক্যাল হাইটটা কতটুকু হবে সেটা আমরা বের করব। সো আগে
এর জন্য আমাদের অপোজিটটা দরকার, উই আর গিভেন উইথ দ্য অ্যাডজেসেন্ট। সো ট্যান থিটা ইউজ করলে আমরা ডিস্টেন্সটা পাচ্ছি হচ্ছে 45.7 মিটার্স। নাও দ্য থিং ইজ, একটু বুঝতে হবে, যখন নাকি আমার প্রজেক্টাইলটা 125.6 মিটার ট্রাভেল করতেছে, ঠিক আছে, আমার হিলটার হাইটটা হচ্ছে 45.7 মিটার্স আর আমার বলটার হাইট হচ্ছে গিয়ে 52.6 মিটার্স। সো উই ক্যান ক্লিয়ারলি সি বলটা এখনো কি আছে, উপরে আছে হিল থেকে। সো অবভিয়াসলি বলটা কি করবে, আগে ম্যাক্সিমাম হাইট উপরে উঠবে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত হিলের সাথে ওর কোনো কলিশন হবে না। দেন যখন নাকি বলটা নিচে নামতে নিবে, নিচে নামতে গেলে তখন হচ্ছে কলিশনটা গিয়ে হবে। সো আমরা লিখবো যে সিন্স আমাদের ডিস্টেন্সটা, দ্যাট ইজ দিস ডিস্টেন্স দ্যাট উই হ্যাভ ফাউন্ড ফর দ্য হিল, আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্য হিল যেহেতু লেস দেন দ্য maximum height of the projectile or maximum height of the ball, therefore ballটা reaches maximum height before hitting the wall. So একটু ট্রিকি কোয়েশ্চেন, বাট একটু ঠান্ডা মাথায় দেখবো, এটা আবার একটু দেখি যদি না বুঝি। এই পার্টটা বা এই কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের এই ওয়ার্কশিটের আমি বলবো সব থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন। সো এটা একটু আমরা যদি বুঝতে পারি, হোপফুলি সবগুলো আমরা পারবো। সো just look into this question once again if you have any problem, and যদি না থাকে let's move on to the next question. Question number 25 বলতেছে, a stunt motorcyclist wants to jump across a river to land on the other side. The diagram shows the motorcyclist driving off a ramp at the edge of a river. So আমরা দেখতেছি একটা র্যাম্প দিয়ে একটা মোটরসাইকেলিস্ট জাম্প করতেছে and he is jumping with a speed of 35 meters per second. আর র্যাম্পটা থেকে রিভারটার যে একটা হাইট আছে, হাইটটা 3 মিটার উপরে, and এই পাশে আমরা আদার সাইড অফ দ্য ল্যান্ড দেখতেছি। ওরা আস্ক করছে that the ramp is at an angle of 25 degrees to the horizontal and the height at the end of the ramp is 3 meters. The width of the river is 100 meters. The initial velocity of the motorcyclist is 35 meters per second. Calculate the horizontal and vertical components of the motorcycle's initial velocity as it leaves the ramp. So এই যে মোটরসাইক্লিস্টটা যে একটা অ্যাঙ্গেলে লিভ করতেছে, আমি যদি একটু এগুলো মুছে দেই, এই যে ও যে একটা অ্যাঙ্গেলে মুভ করতেছে, আমাকে হচ্ছে গিয়ে ওর ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটিটা আর হরিজন্টাল ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে বলছে। নাও দ্য থিং ইজ, যেহেতু এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রিজ, আমরা যদি এখানে একটা প্যারালেল টু দ্য গ্রাউন্ড একটা লাইন টানি, একটা সিঙ্গেল লাইন দিয়ে জয়েন হইতেছে, আমরা বলতে পারি সো ইফ দিস ইজ 25 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমাদের 25 ডিগ্রি হবে, অ্যান্ড দিস ইজ কল্ড করেসপন্ডিং অ্যাঙ্গেলস। সো আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি আসতেছে, সো আমাদের যার সাথে অ্যাঙ্গেল আছে সেখানে হচ্ছে cos থিটা বসে, সো আমাদের হরিজন্টালে বসবে 35 cos 25 আর ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি বসবে 35 sin 25 ডিগ্রিজ। সো আই হোপ দ্যাট মেক সেন্স। অ্যান্ড এই ভার্টিক্যাল কম্পোনেন্ট আর এই হরিজন্টাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি ওরা আমাকে পার্ট এতে আস্ক করছে। সো পার্ট এতে আমরা হরিজন্টাল কম্পোনেন্টটা লিখে দিলাম, ভার্টিক্যাল কম্পোনেন্টটা লিখে দিলাম, and that would be it. Then পার্ট বি তে বলছে, deduce whether the rider lands on the other side of the river, the effects of air resistance can be ignored. So এই যে জাম্পটা করলো, ও জাম্প করে কি আদার সাইড অফ দ্য রিভার ল্যান্ড করতে পারবে কি পারবে না সেটা আমাদের বের করতে হবে। সবার আগে উই নো দ্য হরিজন্টাল ভেলোসিটি, আর আমরা ল্যান্ডটা পার করতে হলে কতটুকু ট্রাভেল করা লাগবে, হরিজন্টালি 100 মিটারস পার করা লাগবে। আমরা এই ডিস্টেন্সটাও জানি। আমরা যদি হরিজন্টাল ভেলোসিটি আর হরিজন্টাল ডিস্টেন্স জানি, তাহলে আমরা টাইমটা বের করতে পারবো যে বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু টাইম লাগে। সো আমরা হরিজন্টালি v is equals to d/t অ্যাপ্লাই করতেছি, টাইম বের করার জন্য ডিস্টেন্সটা 100 মিটার দেওয়া ছিল আর হরিজন্টাল ভেলোসিটিটা 35 cos 25 দেওয়া ছিল। সেখান থেকে আমরা আমাদের টাইমের ভ্যালু পেয়ে যাচ্ছি 3.15 সেকেন্ডস। নাও হরিজন্টাল ভেলোসিটি থেকে, হরিজন্টাল মোশন থেকে আমরা হরিজন্টাল টাইমটা পেয়ে গেলাম। এইবার আমরা জানি যে আমাদের হরিজন্টাল টাইম আর ভার্টিক্যাল টাইম অলওয়েজ সেম হয়। আমরা দেখবো যে যখন নাকি ও রিভারটা ক্রস করলো, ওর ভার্টিক্যাল হাইটটা কত। ওকে, সো ভার্টিক্যাল হাইটের জন্য আমরা s equals to ut plus half it square ইউজ করবো। সো উই ওয়ান্ট টু ক্যালকুলেট দিস s। ইউটা আমরা জানি 35 sin 25, এটা পার্ট এতে বের করছি। টাইমটা হরিজন্টাল টাইম আর ভার্টিক্যাল টাইম যেহেতু সেম হয়, আমরা 3.15 ইউজ করতেছি, যেটা আমরা এই হরিজন্টাল পার্ট থেকে পাইছি। Then half into acceleration due to gravity minus 9.81 হবে, and টাইমটা 3.15 স্কয়ার ইউজ করলে we get the distance as minus 2.08 meters. Now the thing is, যখন নাকি ও এই ল্যান্ডে ল্যান্ড করবে,
ল্যান্ডে আসার জন্য ও ট্রাভেল করতে হইতেছে ভার্টিক্যালি -3 মিটার্স, রাইট? সো যখন নাকি ও হরিজন্টালি 100 মিটার্স ট্রাভেল করে ফেলছে, ইট হ্যাজ ট্রাভেলড অনলি -2.08 মিটার্স। তার মানে কি এখনো গ্রাউন্ডকে টাচ করে নেই, গ্রাউন্ডকে আরো পরে গিয়ে টাচ করবে। সো প্রজেক্টাইল মোশন এখানে যদি আর কি প্রজেক্টাইল মোশনের মতো যদি আমরা ওর মুভমেন্টটাকে চিন্তা করি, ও আরো পরে গিয়ে হিট করবে। সো বেসিক্যালি ও সেফলি ল্যান্ড করতেছে, এটা আমরা বলতে পারি। সো আমরা জানি যে আমাদের এই মোটরসাইক্লিস্টার যদি ল্যান্ড করে ওই, তাহলে ডিস্টেন্সটা -3 মিটার্স হবে। কেন? বিকজ যেই পয়েন্ট থেকে ও জাম্প করতেছে, সো লাইক এই পয়েন্টটা থেকে ও জাম্প করতেছে, এখানে ওর ডিসপ্লেসমেন্টটা 0। ও কতটুকু নিচে নামবে ল্যান্ড করার জন্য? আরো 3 মিটার্স নিচে নামবে। সো দ্য ডিসপ্লেসমেন্ট ইজ -3 মিটার্স। অ্যান্ড যেহেতু আমাদের এই পয়েন্টটায় ডিস্টেন্স গ্রেটার দেন -3 মিটার্স আসছে, দ্যাট মিনস ও হচ্ছে কি এখনো গ্রাউন্ডে হিট করে নাই, গ্রাউন্ড থেকে উপরে আসছে। সো গ্রাউন্ড থেকে উপরে আসলে ও পরে গিয়ে ল্যান্ড করবে। সো পরে গিয়ে ল্যান্ড করা মানে হি রিচেস দ্য আদার সাইড সেফলি। So if that makes sense, ওরা আমাকে বলছে যে explain how air resistance would affect the jump. Now আমরা ধরে নেই যে আমাদের horizontal velocity কি আছে, constant আছে, because there is no air resistance. এখন যদি একটা air resistance আসা স্টার্ট করে, আমাদের কি একটা অপোজিং বা একটা রেজিস্টিভ ফোর্স কাজ করা স্টার্ট করবে। আর রেজিস্টিভ ফোর্স কাজ করা স্টার্ট করলে যে জিনিসটা হবে, আমাদের এই ভেলোসিটিটা ডিক্রিজ করবে। এখন আমরা ফর্মুলা জানি v is equals to d/t। সো আমাদের ভেলোসিটি যদি ডিক্রিজ করে, আমাদের ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্য হরিজন্টাল ডিরেকশনও কমে যাবে। সো দেয়ার ইজ আ হাই চান্স যে তখন ও রিচ করতে পারতেছে না, রিচ করার আগেই ও পানিতে নেমে যাইতেছে। সো আমরা অ্যান্সারে লিখতেছি যে এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন অফ মোটরসাইক্লিস্ট। আর এটার জন্য কি হচ্ছে, এটার জন্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ স্পিড ডিক্রিজেস। আর হরিজন্টাল স্পিডটা ডিক্রিজ করলে আমার হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেলডও রিডিউস হয়ে যাবে। সো দিস ইজ হাউ ইট উড এফেক্ট দ্য জাম্প। সো এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 26 এ চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 26 এ বলতেছে a golfer hits a golf ball into the air at a speed of 52 meters per second and an angle of 41 degrees to the horizontal as shown. 52 meters per second এ শুট করছি at an angle of 41 degrees। সো হরিজন্টালে থাকবে হচ্ছে 52 cos 41, ভার্টিক্যালে থাকবে আমাদের 52 sin 41। সো দ্যাট দিস আর দ্য ইনিশিয়াল ভেলোসিটিস। এখন আমরা দেখতেছি হোলটা একটু উপরে আছে, হোলটা ভার্টিক্যাল হাইট দিয়ে দিছে 11 মিটারস উপরে। আমাকে বলছে শো দ্যাট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য বলস ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ অ্যাবাউট 30 মিটার্স পার সেকেন্ড। সো এই যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ অ্যাবাউট 30 মিটার্স পার সেকেন্ড শো করব। ক্যালকুলেটর এটা বসায় দিলেই শো হয়ে যাবে। সো এই যে আমরা ক্যালকুলেটরে 52 sin 41 বসায় দিলে উই গেট 34.1 মিটার্স পার সেকেন্ড। সো দিস ইজ অ্যাবাউট 30 মিটার্স পার সেকেন্ড। গেল এই পার্টটা। দেন পার্ট বিতে আমাদেরকে বলতেছে show that the time taken by the ball to reach the ground was about 7 seconds. You should ignore the effects of air resistance. আচ্ছা, তো আমাকে বলছে যে এই যে এখান থেকে ওর গ্রাউন্ডে রিচ করতে অ্যারাউন্ড 7 সেকেন্ডস লাগতেছে এটা শো করতে। হাউ ডু উই শো ইট? আমরা আমাদের ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি জানি, ভার্টিক্যালি ওর অ্যাক্সিলারেশন কি, ডিউ টু গ্র্যাভিটি, এন্ড ও হাইট উপরে উঠতেছে 11 মিটার্স, রাইট? সো আমরা এগুলা জানলে টাইম বের করতে পারবো অবভিয়াসলি। সো আমরা ইউ জানি, এ জানি, এস জানি। টাইম বের করার জন্য উই উইল ইউজ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। জাস্ট ভ্যালুসগুলা এস আর ইউ এর যদি সাবস্টিটিউট করে দিই অ্যালং উইথ এ, তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাব। এখন টি এর ভ্যালুতে দেখেন একটা অ্যান্সার আসতেছে 6.62 সেকেন্ডস আর একটা আসতেছে 0.03 সেকেন্ডস। এখন আমাদের দুইটাই তো পজিটিভ অ্যান্সার, আমরা কোনটাকে নিব? একটা জিনিস বুঝেন, এই 11 মিটার্সটা কয়বার আসতেছে? এই যে ওকে যখন আমরা ফার্স্টে মারতেছি, ফার্স্টে মারার পর ও গিয়ে হোলে হিট করতেছে, এই যে 11 মিটারটা কিন্তু দুইবার আসতেছে। এই পয়েন্টে একবার 11 মিটারটা আসতেছে, আবার এই পয়েন্টে একবার 11 মিটারটা আসতেছে। তো আমাদের সেকেন্ড টাইমটা নেওয়া লাগবে, বিকজ ফার্স্ট টাইমটা কি, যে ফার্স্ট যে একটা এলিভেশন পাইছে, এলিভেশনে যখন 11 মিটার ট্রাভেল করছে ওই টাইমটা দেখাচ্ছে এটা আমাকে। সো আমরা যেহেতু হোলের টাইমটা জানতে চাই যে হোল পর্যন্ত আসতে কতটুকু টাইম লাগছে, সো আমরা সেকেন্ড টাইমটা কনসিডার করব, এন্ড দ্য সেকেন্ড টাইম ইজ 6.62 সেকেন্ডস। সো দিস ইজ ওয়াই দিস ইজ দ্য অ্যান্সার এন্ড দিস ইজ ক্লোজ টু 7 সেকেন্ডস। দেন পার্ট সিতে বলতেছে the hole is a horizontal distance of 250 meters from the starting point of the ball as shown. So হোলটায় ল্যান্ড করতে হলে আমার 250 মিটার দূরে গিয়ে হচ্ছে ওকে ফল করাইতে হবে।
এখন আমাকে বলছে ডিডিউস whether the ball lands within 5 meters of the hole you should ignore the effects of air resistance. সো যদি হোলটা 250 মিটার দূরে থাকে উইথিন 5 মিটার্স অফ দ্য হোল মানে এই ভ্যালুটা থেকে 5 মিটার্স কম অথবা 5 মিটার্স বেশি। সো আমরা যদি -5 করি উই গেট 245 মিটার্স, আর যদি +5 করি তাহলে উই গেট 255 মিটার্স। এটাকে উইথিন 5 মিটার্স বলে অফ দ্য হোল। সো হোলটা যেহেতু 250 মিটার্স দূরে ছিল তার 5 মিটার্স উইথিন দ্য হোল করলে আমাদের দেখতে হবে যে আমরা যদি বলটাকে মারি হরিজন্টালি কি ও 245 থেকে 255 মিটার্সের মধ্যে ট্রাভেল করতেছে না কিনা। সো আমরা কিন্তু অলরেডি হরিজন্টাল ভার্টিক্যাল মোশন থেকে টাইমটা বের করে ফেলছি প্রজেক্টাইলের। সো আমরা এই প্রজেক্টাইলের টাইমটা ইউজ করব, আর আমাদের হরিজন্টাল ভেলোসিটিটা দেওয়া আছে। So if we know the velocity and if we know the time, then we can calculate the horizontal distance traveled by the projectile. So horizontal motion এ আমরা v is equals to d by t apply করব। Distance এর formula velocity into time, obviously velocity horizontal component use করব, and then we get the distance as 259.8 meters. যেহেতু এটা 255 meters থেকে বেশি, so no ও 5 meters এর within এ fall করতেছে না। Question number 27 এ বলতেছে a boy was throwing a ball towards a wall. The wall was 5 meters from the boy. The top of the wall was 3 meters above the point where the boy released the ball. The boy tried to throw the ball over the wall, but sometimes the ball hit the wall. In one attempt, the boy threw the ball with an initial velocity of 9.70 meters per second at an angle to the horizontal of 49 degrees as shown. So আমরা কি করতেছি, ওকে শুট করতেছি উইথ 9.70 মিটার্স পার সেকেন্ড এট অ্যান অ্যাঙ্গেল অফ 49 ডিগ্রি। সো সবার আগে আমরা ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরিজন্টাল কম্পোনেন্টকে ব্রেক করব। সো দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট যেহেতু ওর সাথে অ্যাঙ্গেলটা মিসিং, সো এখানে 9.70 sin 49 বসবে, আর যেহেতু এই হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে 9.70 cos 49 বসবে। এইবার আমরা আসি পরের পার্টে। পার্ট এতে কোশ্চেন আমাদেরকে বলছে show that the ball travel the distance to the wall in about 0.8 seconds. সো ওর ওয়াল পর্যন্ত যাইতে টাইম লাগতেছে অ্যারাউন্ড 0.8 সেকেন্ডস, এটা শো করতে হবে। এখন আমরা বয় থেকে ওয়ালের ডিসটেন্সটা জানি 5 মিটার হরিজন্টালি, আমরা ওর হরিজন্টাল ভেলোসিটিটাও জানি। আমরা জানি হরিজন্টাল মোশনের জন্য একটা ফর্মুলা অ্যাপ্লিকেবল v is equals to d by t। সো যেহেতু আমরা ওর ভেলোসিটিও জানি ডিসটেন্সও জানি, আমরা টাইমটা বের করতে পারবো যে বলটার ওই বয় থেকে ওয়াল পর্যন্ত যেতে কতটুকু টাইম লাগতেছে। সো টাইমকে সাবজেক্ট করলে the distance was 5 meters and the velocity was, but the horizontal velocity was 9.70 cos 49. এখান থেকে আমরা আমাদের টাইমের ভ্যালু পেয়ে যাচ্ছি 0.79 সেকেন্ডস। সো আমাকে শো করতে বলছিল about 0.8 সেকেন্ডস, এটা শো হয়ে গেল। দেন পার্ট বি তে বলছে deduce whether or not the ball went over the wall for this attempt. সো ওভার দ্য ওয়াল যাবে না কিনা সেটা বের করতে বলছো। ওভার দ্য ওয়াল যেতে হলে কি হওয়া লাগবে, ভার্টিক্যাল ডিসটেন্সটা হ্যাজ টু বি গ্রেটার দেন 3 মিটার্স, বিকজ দেখেন ওকে এখান দিয়ে শুট করা হইতেছে একদম টপ অফ দ্য ওয়াল পর্যন্ত ডিসটেন্সটা 3 মিটার্স। সো ওভার দ্য টপ যেতে হলে ডিসটেন্সটা মোর দেন 3 মিটার্স হওয়া লাগবে। সো আমরা দেখি ভার্টিক্যাল মোশন থেকে ডিসটেন্স বের করব। আমরা ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটিটা জানি, আমরা বলটার ওয়াল পর্যন্ত যেতে কতটুকু টাইম লাগবে সেটা পার্ট এতে বের করছি। আর প্রজেক্টাইল মোশনে ভার্টিক্যালি উপরে উঠে নিচে নামলে অ্যাক্সেলারেশনটা -9.81 হয়। সো আমরা অ্যাক্সেলারেশনও জানি, উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ s। সো s ইকুয়ালস টু ut প্লাস হাফ ইন্টু a ইন্টু t স্কোয়ার যদি আমরা অ্যাপ্লাই করি, দ্য ডিসটেন্স ইজ 2.7 মিটার্স। অ্যান্ড যেহেতু এটা 3 মিটার্স থেকে লেস, therefore the ball will not go over the top. So the answer is no, the ball does not go over the top in this attempt. Then question number 28 এ বলতেছে a stone is projected horizontally from a cliff. The initial horizontal velocity of the stone is about 3.8 meters per second. এখন এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে ওকে একটা হরিজন্টাল ভেলোসিটি দেওয়া হচ্ছে of 3.8 meters per second ইনিশিয়ালি। কাউকে যদি হরিজন্টালি শুট করা হয় তার মানে ওর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটিটা 0 আছে। সেই জন্য আমি এখানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ওর 0 রেখে দিছি। অ্যান্ড অবভিয়াসলি এবার কিন্তু ও আর উপরে উঠে নিচে নামতেছে না, ও একটা সিঙ্গেল ডিরেকশনে নিচে নামতেছে। কেউ যদি খালি নিচে নামে তখন অ্যাক্সেলারেশনকে আমরা -g ধরি না, তখন আমরা অ্যাক্সেলারেশনকে পজিটিভ g ধরি, দ্যাট ইজ 9.81 ধরি। বাট যদি কেউ উপরে উঠে নিচে নামতো তখন ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনটাকে আমরা -g বা -9.81 ধরতাম। সো উপরে উঠে নিচে নামলে -g ধরি ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনকে, আর কেউ যদি খালি নিচে নামে যায় এই কেসের মতো তাহলে অ্যাক্সেলারেশনকে আমাদের পজিটিভ g ধরতে হয়। হোপ দ্যাট মেক সেন্স।
তাহলে আমরা এখান থেকে ওর হরিজন্টাল ভেলোসিটিটা জানি, ওর ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটিটা জানি, ওর অ্যাক্সেলারেশনটা জানি। ও কতটুকু হাইট ফল করবে? 12 মিটারস ভার্টিক্যাল হাইট ফল করবে। আমাকে আস্ক করছে ক্যালকুলেট দ্য হরিজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য বটম অফ দ্য ক্লিফ টু ওয়্যার দ্য স্টোন হিটস দ্য গ্রাউন্ড। সো এই স্টোনটা হরিজন্টালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, এই ডিস্টেন্সটা আমাদের মেইনলি বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের অবভিয়াসলি হরিজন্টাল ভেলোসিটি দেওয়া আছে, আমাদের ডিস্টেন্স বের করতে হলে হরিজন্টাল টাইমটাও দরকার। আর এই টাইমটা আমরা বের করব ভার্টিক্যাল মোশন থেকে। ভার্টিক্যাল মোশনে ইউ জানি, এ জানি, এস জানি। আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করলে টাইম বের করতে পারবো। সো আমি এখানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি ইউজ করে দিই, উই গেট দ্য ভ্যালু অফ we get the value of t and the time is 1.56 seconds. সো আমরা যদি টাইমটা জানি, এই টাইমটা আমাদের হরিজন্টাল টাইমও হবে। সো এই যে ডিসটেন্স বের করার জন্য আমরা হরিজন্টাল ভেলোসিটি ইনটু দ্য টাইম টেকেন টু ট্রাভেল দ্য ফর দ্য প্রজেক্টাইল টু ট্রাভেল যদি আমরা করি, তাহলে আমরা ডিসটেন্সের ভ্যালু পেয়ে যাচ্ছি 5.9 মিটার্স। সো হরিজন্টালি 5.9 মিটার্স ট্রাভেল করতেছে। সো ইফ দ্যাট মেক সেন্স, আমরা কোয়েশ্চেন নাম্বার 29 এ চলে আসি। এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি মনে হতে পারে, বাট দিস ইজ ভেরি ইজি টু দেখেন। বলছে আর রক ফল, কোয়েশ্চেন নাম্বার 29 এ বলতেছে a rock falls from rest through a small distance s to the surface of Mars. The rock hits Mars with velocity vm. Another rock falls from rest through a distance s to the surface of Earth and hits the Earth with velocity ve. Calculate the ratio of vm divided by ve. Acceleration due to gravity on Mars is 0.38 g. সো ওরা আমাকে বলছে একটা রককে আমরা ডিস্টেন্স এস ফল করাইতেছি অ্যান্ড ওর অ্যাক্সেলারেশন অন মার্সটা আমরা আমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে। সেম ওয়েতে আমাদেরকে বলছি সেম রকটাকে আমরা আর্থেও ফল করাচ্ছি। সো এখন আমাদের মার্স আর আর্থের ভেলোসিটি রেশিওটা বের করতে হবে। হাউ ডু উই ডু ইট? প্রথমে মার্সে আসি। মার্সে যেহেতু বলটাকে বা স্টোনটাকে ড্রপ করা হচ্ছে বা রকটাকে ড্রপ করা হচ্ছে, রক ছিল, সো রকটাকে যেহেতু ড্রপ করা হচ্ছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশনটা কোয়েশ্চেনে বলে দিয়েছে 0.38 g, আর ডিসটেন্সটা আমরা s ধরতেছি। উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ভেলোসিটি vm, দ্যাট ইজ দ্য ভেলোসিটি ইন মার্স। সো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টুয়াইস s ইউজ করলে আমরা এরকম কিছু একটা ইকুয়েশন পাচ্ছি যে ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি অন মার্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0.76 g ইনটু s। এবার সেম জিনিসটা আমরা আর্থের জন্য করব। আর্থের ইনিশিয়াল ভেলোসিটি 0, আর্থে অ্যাক্সেলারেশন আমরা জানি g হয়, সেম ডিসটেন্সটাই ফল করতেছে, সো এস মিটারসই ফল করতেছে, আর আর্থের ফাইনাল ভেলোসিটিটাকে আমরা ভি বলতেছি। সেম ফর্মুলা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস ইউজ করলে আমরা ভেলোসিটি অফ আর্থেরও একটা রেশিও বের করতে পারবো বা একটা ইকুয়েশন বের করতে পারবো। নাও ওরা বলছে মার্স ডিভাইডেড বাই আর্থ করতে, সো আমরা ভেলোসিটি স্কয়ারগুলোকে নিলাম। সো ভেলোসিটি অফ মার্স স্কয়ার ডিভাইড বাই ভেলোসিটি অফ আর্থ স্কয়ার করতেছি। সো আমরা এই যে ভেলোসিটি অফ মার্স স্কয়ারটা উপরে পুট করে দিলাম, ভেলোসিটি অফ আর্থ স্কয়ারটা নিচে দিয়ে দিলাম। নাও যেহেতু দুইটাতেই স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে এটা রুট হয়ে যাবে। রুট হওয়ার আগে জিএস কেটে গেল, সো রুট ওভার 0.76/2 ইজ 0.38 করলে আমরা অ্যান্সার পাবো 0.62। সো দ্য রেশিও ইজ 0.62। সো দেখে অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে যে ভাই রেশিওর ম্যাথ কেমনে কি করবো, বাট একদম বেসিক সুবাট ইকুয়েশন দিয়ে কম্পেয়ার করে করলে হয়ে যাবে। দেন আমাদের আজকের লাস্টের কোয়েশ্চেন এই ওয়ার্কশিটে চলে আসি, দ্যাট ইজ আ স্পোর্টসম্যান hits a ball with a bat, the ball. So আমাদের লাস্ট কোয়েশ্চেনে আমরা, সো এবার আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 30 which is the last question of the worksheet এ চলে আসতেছি। কোয়েশ্চেন নাম্বার 30 তে বলতেছে a sportsman hits a ball with a bat, the ball leaves the bat at a speed of 37 meters per second at an angle of 53 degrees to the horizontal as shown. So 53 degrees angle এ মারতেছি, 37 meters per second, it is 37 meters per second is the initial velocity of the ball. আমরা এখান থেকে আগে হরিজন্টাল ভেলোসিটিটা লিখলাম 37 cos 53, ভার্টিক্যালটা লিখলাম 37 sin 53। নাও দ্য থিং ইজ, ওকে এখান থেকে শুট করে ও যদি আবার এই পয়েন্টেই ব্যাক যায়, দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ 0। আমাদেরকে বলছে হরিজন্টাল ডিসটেন্সটা বের করতে। এখন আমরা হরিজন্টাল ভেলোসিটি জানি, হরিজন্টাল ডিসটেন্স বের করতে হলে আমাদের হরিজন্টাল টাইমটাও দরকার। টাইমটা আমরা বের করব ভার্টিক্যাল মোশন দিয়ে। সো ভার্টিক্যাল মোশনে আমরা ওর ইউ এর ভ্যালু জানি, ওর অ্যাক্সেলারেশন জানি, ডিউ টু গ্র্যাভিটি -g হবে, ওর ডিসপ্লেসমেন্টটা ইজ 0। সো আমরা এখান থেকে ওর টাইমটা বের করতে পারবো। আমরা যদি s ইকুয়ালস টু ut প্লাস হাফ ইটি স্কোয়ার ইউজ করি, এই যে ডিসটেন্স 0 বসাইলাম,
u এর জায়গায় ভার্টিক্যাল কম্পোনেন্ট টাইমটা t রাখলাম হাফ ইন্টু a এর জায়গায় -9.81 আর টাইমের জায়গায় আবার t স্কোয়ার রেখে যদি টাইম ক্যালকুলেট করি টাইমটা আসতেছে 6 সেকেন্ডস। তো 6 সেকেন্ডস লাগতেছে এইখান থেকে এই পর্যন্ত ট্রাভেল করতে। এবার আমরা হরিজন্টাল মোশনে চলে যাই। হরিজন্টাল মোশনে v d/t অ্যাপ্লাই করে ডিসটেন্স যদি ক্যালকুলেট করতে হয় আমরা ভেলোসিটিটা হরিজন্টাল ভেলোসিটিটা into the time taken for the projectile যদি করি we get the horizontal distance that the ball travels. So if you have understood this, this will be all for today. See you in the next video. Like, comment and share. See you in the next class.